নমস্কার, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের একটু ভিন্ন স্বাদের ভিন্নভাবে একটি চমৎকার রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে জলে ছাকা ভাত নিয়ে নিয়েছি, তো ভাতটা ছেঁকে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ে সাদা তেল পরিমাণ মতো নিয়ে নিলাম। এখানে 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। হলুদ দেওয়ার পরে আমি ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলু কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আলুটাকে বেশভাবে নাড়াচাড়া করে কষে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। বেশ ভালোভাবে হালকা ফ্লেমের মধ্যে, বেশি ফ্লেমটা বাড়াবো না, হালকা ফ্লেমের মধ্যে। এর মধ্যে সামান্য 1 চিমটে লবণ দিয়ে নিলাম, কারণ আলু ভাজায় লবণ ভেতরে ঢুকে যাবে সেই জন্য। আর 1 চিমটে মিষ্টি মানে চিনি দিয়ে নিলাম, মানে ছোট চামচে 1 চিমটে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে বেশ ভেজে নেব। তো এই রকম রেসিপি আপনারা কে কে করেছেন কি জানি না, তো করে থাকলে তো ভালো, আর না করে থাকলে এইভাবে বানিয়ে নেবেন। ভাতটা বেঁচে গেলে ভাতটা খুবই টেস্টি আর খুব ভালো হয়। তো এবার আমি বেগুন দিয়ে নিলাম, বেগুনটাকে ওই আলুর মতো ভালোভাবে ভেজে নেব নাড়াচাড়া করে ওই 2 থেকে 3 মিনিট। এবার একটু নাড়াচাড়া করে নিলাম সামান্য পরিমাণে। এই ধরনের রান্না এর আগেও করেছিলাম, আপনারা দেখেছেন কি না জানি না, তবে আমার ছেলের খুব ভালো লেগেছিল, সেই জন্য এইভাবে আবার রান্নাটা করতে বলল। তো ঢাকা দিয়ে নিয়েছিলাম, ঢাকা তুলে নিলাম। এবার বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো খুবই ভালো লাগে, টেস্টি সত্যি আমি বলছি যে এইভাবে আপনারা একবার অন্ততপক্ষে রান্নাটা করে নেবেন। এবার ফোড়ন দিয়ে নিলাম, 1টা তেজপাতা, মৌরি আর জিরে, এলাচ আর দারচিনি। এর তেজপাতাটাকে নেড়ে চেড়ে নেব, আর এর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার 2টো টমেটো মানে চিড়ে ভালো করে 4 পিস করে নিয়েছি। এবার টমেটো আর ওই শুকনো যে মশলাগুলো শুকনো দিয়ে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা বেশ গলে আসবে আর রঙটাও বেশ ভালো হবে। একটু নাড়াচাড়া করে নিলাম, আর এলাচ আর শুকনো লঙ্কার ফ্লেভারটাও তো সুন্দর হবে। এবার টমেটোর মধ্যে 1 চামচ লবণ দিয়ে নিলাম। এবার লবণ দেওয়ার পরে শুকনো মশলা, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু এলাচ গুঁড়ো করা সেই মশলাটা, পুরো সব মশলাগুলোই আমি দিয়ে নিলাম একে একে, ধনে জিরে সবই। এবার দেওয়ার পরে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে নেব। বেশ কালারটা সুন্দরই এসছে। নাড়াচাড়া করে নিয়ে মানে 1 থেকে 2 মিনিট মশলার গন্ধটা যাতে চলে যায়, আবার তেলটাও বেশ বেরিয়ে আসবে, মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 বাটি আমি মটরশুঁটি দিয়ে নিলাম। মটরশুঁটিটাও এই মশলার সাথে কষে নেব। এখনকার মটরশুঁটি একটু দানাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, সেই জন্য মশলার সাথে একটু কষে না। আপনাদের কার কার ভালো লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন আর আমার সাথে থাকবেন। প্রত্যেক ভিডিও আমি যে আপলোড করি আপনারা দেখতে ভুলবেন না। আর এবার যে ভাতটা দেখতে পাচ্ছেন পুরো গোটা গোটা ভাত, মানে গলে যায়নি এমন ভাতটা সুন্দর ঝরঝরে আছে। ওই জল ছেঁকে তুলে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ওই ভাতটা দিয়ে নিয়ে এই মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে পুরো ভাতটা, এবার পুরো ভাতটা দিয়ে নিলাম। এই যে পুরো ভাতটাই মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ মরে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এই যে কড়াইয়ের মধ্যে যে জলটা ভাতের থেকে বার হয়েছে দাঁড়িয়েছে, সেই জলটা পুরো এই যে চারিধারে ভাতটা তুলে দিলাম, আর মাঝখানে ফাঁকা করে জলটা এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটা টেনে যাবে, যে জলটা বাকি জলটা ভাতের সঙ্গে আছে। এবার পরিমাণ মতো বা স্বাদ মতন লবণ দিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদের মতো লবণ দিয়ে নেবেন। এটা অনেকে ডিম ভাত করেন, কিমা ভাত করেন, মাংস ভাত করেন, মানে বিরিয়ানির স্টাইলটা আলাদা, এই ভাতের আলাদা। তো এইভাবে রান্নাটা করে নেবেন। আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। এবার যে হচ্ছে আমি বেগুন ভেজে তুলে রেখেছিলাম, বেগুন আর আলু, সেই বেগুন আর আলুটা দিয়ে নিলাম। এবার অনেক সময় অনেক বাচ্চারা আলু আর বেগুন খেতে চায় না, তো এইভাবে ভাতের সাথে রান্না করে দিলে বেগুনটাও চলে যাবে বা আলুটাও চলে যাবে। এবার 1 চামচ আমি ঘি দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা 2 থেকে 3টে দিয়ে নিলাম। এবার
আরও ভালো করে ঘি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেরিয়ে যাবে। আরও ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ টেস্টটাও সুন্দর আর খেতেও টেস্টি। তো অতি অবশ্যই রান্নাটা করে নেবেন, আমি বারবারই বলে নিচ্ছি। এবার নামিয়ে নেব। কালারটা কত সুন্দর হচ্ছে দেখুন, মানে বাসন্তী পোলাওয়ের মতন দেখতে লাগছে। ভাতের কালারটা এত দারুণ লাগছে, টেস্টি হয় সত্যি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি। দারুণ লাগে। তো আমি আমার রেসিপি রান্না করে আপনাদের বলছি তাও নয়, আপনারা রান্না করে নেবেন, দেখবেন ভালো লাগবে। তো আমার সাথে থাকবেন। এই হচ্ছে আমার আজকের রেসিপি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।